किसी का किस्सा किस्सा किसी का साइड दिस इज अ रॉन्ग नंबर কিশোরী 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 তোকে না পাইলে জানি না কি করি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে বন্ধুরা, দেবদার একমাত্র বোধহয় দম আছে আমাদের এই বাংলা থেকে দাঁড়িয়ে বারবার আল্লু অর্জুনকে হারানোর। মানে ইটস আ মাল্টিপল টাইম আল্লু অর্জুনকে হারানোর ক্ষমতা যদি কারুর থেকে থাকে, সেটা ওয়ান অ্যান্ড অনলি দ্য বিগেস্ট মেগাস্টার অফ বেঙ্গল, দেবদা ক্যান ডু দিস ভাই। ওই জন্য বলে ভালো গান তৈরি করো, ভালো গান যদি তৈরি করো না, ভালো কন্টেন্ট যদি বানাও না, ভালো কিছু যদি তুমি বানাও না, বাংলার অডিয়েন্সের থেকে বেশি সাপোর্টিভ অডিয়েন্স বোধহয় আর দুটো পাওয়া যাবে না। এবার এটা কেন বলছি তোমরা নিজেরাই বলো বন্ধুরা। যে অডিয়েন্সটাকে আমরা বলতাম যে বাংলার অডিয়েন্স মানে এরা হচ্ছে একদম জঘন্য, এরা হচ্ছে একেবারেই যাকে বলা যেতে পারে হিপোক্রিট, এরা বাংলা ছবি দেখে না বা এরা ইত্যাদি ইত্যাদি এই সেই হেনাতেনা, তো এরা নাকি বাংলা কমার্শিয়াল গান শোনে না, এরা নাকি বাংলা কমার্শিয়াল গান সিনেমা দেখে না। আরে ভাই, এদেরকে ওই হিটটা করতে পারছিল না কোনো গান, ওই লেভেলে হচ্ছিল না কোনো গান, যে কারণে এরা ভাইরাল হচ্ছিল না। তো এই যে একটা গান এলো, এই যে কয়েকদিন আগে একটা পার্টিকুলার সিনেমার গান নিয়ে এত মাতামাতি করা হলো যে সেই গানটা নাকি ভাইরাল। ভাই, কিশোরী লেভেলের ভাইরাল হলে কিশোরী লেভেলে ভাইরাল হও, নাহলে হয়েও না ভাই। কিশোরী কী লেভেলে ভাইরাল হয়েছে দেখো বন্ধুরা। আমি সেটার পরিচয় দিচ্ছি, তার আগে বলি শুরুটা কেন ওরকমভাবে করলাম। বন্ধুরা, এই 2 সপ্তাহ আগে এসছে, এটা 3.4 করোড় ভিউজ পেয়েছে কিসিক ফুল সং। আচ্ছা, কিসিকের লিরিক্যাল ভিডিও যেটা হিন্দিতে এসছে সেটা 5.7 করোড় ভিউজ পেয়েছে। এছাড়াও কিসিকের আরেকটা ভার্সন যেটাও এসছে ফুল ভিডিও হিন্দিতে, সেটাও কিন্তু 2.8 করোড় ভিউজ পেয়েছে। তো এই হচ্ছে কিসিকের অবস্থা। আর কিসিক বেঙ্গলি তো ছেড়েই দাও, 29 লাখ ভিউজ পেয়েছে। এছাড়াও এই হচ্ছে কিসিকের অবস্থা। তো কিসিক গানটার রেকর্ডও কিন্তু ব্রেক করে দিয়েছে। দেখো, শ্রীলীলা এসছে, অত স্কেল, অত ডান্স কোয়ালিটি, অত দেখো আমরা তো ভাই কিসিক যে বাজেটে বানানো, যে বাজেটে কিসিক সিনেমাটা বানানো, ওই বাজেটে গোটা আমাদের সিনেমার খাদান সিনেমাটা তৈরি হয়ে গেছে। ইয়েস, তার থেকে কিসিক যে বাজেটে গোটা গানটা তৈরি করেছে, তার হাফ বাজেটে গোটা সিনেমা তৈরি করে ফেলেছি আমরা খাদান। তো তা জাস্ট তোমরা ক্যান ইউ ইম্যাজিন যে সেই গানটা হয়তো হতে পারে নেগেটিভিটি হয়েছে। আরে ভাই, পিলিংস গানটাকে নিয়ে তো কোনো নেগেটিভিটি হয়নি, পিলিংস গানটার রেকর্ড পর্যন্ত ব্রেক করে দিয়েছে। আরে আল্লু অর্জুন একটা প্যান ইন্ডিয়া সুপারস্টার, একটা ছবি পুষ্পার মতন ফ্র্যাঞ্চাইজি ফিল্ম, সেই ছবিটার গান আসছে সেকেন্ড সং। তো সেই গানগুলো একটা কিসিক গান হয়তো না হয় আমরা ধরে নিলাম যে ভাই আমরা খারাপ হয়েছে, তাও তো আমি 2-1 জায়গায় বাজতে শুনেছি, তো আমি ধরে নিলাম তাও যে খারাপ হয়েছে। কিন্তু এই গানটা তো খারাপ হয়নি, পিলিংস গানটা তো খারাপ হয়নি, সেই গানটার রেকর্ডও ব্রেক করে দিয়েছে। কিসিকটা তো করেইছে, আমি তোমাদেরকে তো বললাম এই ভিউজ। এবার তোমরা জানো যে কিশোরীর কত ভিউজ। বন্ধুরা, জাস্ট একবার কিসিক লেখো কত ভিউজ দেখো, আর কিশোরী লেখো কত ভিউজ দেখো, তাহলে তোমরা নিজেরাই বুঝে যাবে। বন্ধুরা, কিশোরী গানটা 6 কোটি ভিউজ জেনারেট করেছে ইন অনলি 30 ডেজ। ইয়েস বন্ধুরা, 6.1 করোড়। এবং কি অদ্ভুত ব্যাপার দেখো, এইটা যখন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে পোস্ট করা হয়েছে যে এই কিশোরী গানটা অলরেডি এই লেভেলের 6 কোটি ভিউজ জেনারেট করেছে, এটা কতক্ষণ আগে পোস্ট করা হয়? 5 ঘন্টা আগে। এই 5 ঘন্টার ভিতরে আরও 1 মিলিয়ন ভিউজ চলে এসছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট যে কী লেভেলে ভাইরাল হলে এই সমস্ত জিনিসপত্র করতে পারে? ভাইরাল হও তো এইসা হও ভাই। কী লেভেলের ভাইরাল বলে রে ভাই, এটাকে কী লেভেলের ভাইরাল বলে? এবং একবার না মাল্টিপল টাইমস আল্লু অর্জুনকে হারাচ্ছে, এবং তাও তার ফ্র্যাঞ্চাইজি মুভি, রিসেন্ট রিলিজ মুভি, এবং তার সবথেকে আয়কারী সিনেমা, ইন্ডিয়ান সিনেমার সবথেকে আয়কারী সিনেমা হয়তো পুষ্পা 2 হবে, সেই সিনেমার গানকে হারাচ্ছে। তাহলেই বোঝো যে এর জন্য বলে গুণগত মান। আমরা বাঙালিরা চাইলে পারি না এরকম কোনো ব্যাপার না ভাই। আমরা মাত্র 6 কোটি টাকা একটা সিনেমা নির্মাণ করেছি। একটা গানের বাজেট ভাই 20 লাখ টাকা খুব বেশি হলে হবে, 20 থেকে 30 লাখ টাকা ম্যাক্সিমাম। আমি ম্যাক্সিমাম গেলাম এই সাম এক্সটেন্ট। তো এই বাজেটে আমরা যে ভিজুয়ালসটা প্রোভাইড করতে পেরেছি, বা আমরা যা দেখিয়েছি, বা আমরা যে গানটা শুনিয়েছি, এটার ফুল ক্রেডিট কিন্তু কিশোরীর এই এত ভাইরাল হওয়ার ক্রেডিট কিন্তু যাচ্ছে রথিজিৎ দাকে, এবং যে সিনেমাটোগ্রাফার, এবং যে কনসেপ্ট মেকার, যে ডিরেক্টর, যে ওই চত্বরে আমি দেখাবো, এই সব কিছু মিলিয়ে কিন্তু আজকে এই জায়গাটা হলো। সিরিয়াসলি বলছি, মন ছুঁয়ে গেল আজকে এই জিনিসটা। এত ভালো লাগলো এই জিনিসটা যে একবার না মাল্টিপল টাইমস আমি হারাই। এবং আমাদের বাঙালিরাই লিখেছেন এই গানের কমেন্ট সেকশনে, এই কমেন্ট সেকশনে লিখেছেন যে এই যে কিশোরী
আজকে এত এত ভাইরাল হয়েছে, এত বড় জায়গায় গেছে, সেটাই লিখেছেন যে ভালো কাজ করলে দেখো ঠিক মানুষ সাকসেস পায়, এটা কিন্তু প্রমাণিত। এর আগে এত কমার্শিয়াল ছবি হয়েছে, এত গান হয়েছে, কিছুতেই সেই গানগুলো সাকসেস পাচ্ছিল না। তার মানে সেটাতে বাঙালিয়ানার অভাব ছিল এবং সেই গানগুলো সেই লেভেলে এক্সটেন্ডে যাচ্ছিলই না। রথিজিৎদা যেন পুরো অন্য লিগে নিয়ে চলে গেল, অন্য লিগে নিয়ে চলে গেল। কিশোরী ইজ লাইক বিগেস্ট ভাইরাল সং। তো দেবদা না, মানে সত্যি বলছি, মানে আমি বারবার বলি যে সোশ্যাল মিডিয়া, সেখানেও দেবদা কিং, সেখানেও দেবদা বাদশাহ। মানে যত হিট গান রয়েছে, বাংলার টপ হিট গানের লিস্ট যদি বানাও, তাহলে সবথেকে বেশি ভিউজওয়ালা গান কিন্তু দেবদার ঝুলিতে রয়েছে, এবং প্রথম 5টা তো দেবদার ঝুলিতেই পেয়ে যাবে তুমি। সবথেকে বেশি হিট, মানে 100 মিলিয়নের ঘরে ঢোকা গান বোধহয় যে কটা আছে সব কটাই দেবদার। এই রিসেন্টলি আয়না মন ভাঙা আয়না গানটাও দেবদার ঝুলিতে ঢুকেছে, 100 মিলিয়নে ঢুকেছে, ওটাও দেবদার ইয়ের গান। তো এটা দেবদার ঝুলিতে রয়েছে। এবং তুমি যদি বক্স অফিস দেখো, তুমি যদি অ্যাওয়ার্ড দেখো, তুমি যদি রিওয়ার্ড দেখো, তুমি যদি মানুষের ভালোবাসা দেখো, তুমি যদি যেখানে দেখো, যেখানে যাক, সব কিছুতে দেবদা কিং। এটা বলতে হবে ভাই, এটা বলতে হবে। আচ্ছা, ভিডিওটা চলতে চলতে, মানে ভিডিওটা শ্যুট করতে করতে একটা আপডেট এক্ষুনি এলো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে। নটি বিনোদিনী, মানে বিনোদিনীর একটি নটির উপাখ্যান, তার ইয়ে থেকে কানহা বলে একটা গান বেরোচ্ছে, যেটা শ্রেয়া ঘোষালের কণ্ঠে কিন্তু মুক্তি পাচ্ছে 8ই জানুয়ারি। ইয়েস, তার একটা পোস্টার ড্রপ করা হয়েছে। রুক্মিণীদি কিন্তু বেশ মোটা হয়েছিলেন, মানে এটা বোঝা যাচ্ছে বেশ মোটা হয়েছিলেন। আমার বেশ ভালো লাগলো তার এই লুকটা দেখে, মানে তাকে বেশ হেলদি লাগছে। কারণ রুক্মিণীদি প্রচণ্ড রোগা একটা মানে আদায়ে আমার চোখে ভাসে সবসময়, তো সেই বেশ বাল্কি লাগছে আর কি রুক্মিণীদিকে। ভাল লাগছে, খারাপ লাগছে না। এবং তাকে বেশ অন্যরকম লাগছে, একটু বাল্কি লাগছে, সেটা ভাল লাগছে। এবং অবশ্যই শ্রেয়া ঘোষালের কণ্ঠে যখন গান, তখন তো ভাই গান ভাইরাল আছে, এই গানও ভালো রকম ভাইরাল হবে, আমার তো তাই মনে হয়। আমি খুব এক্সাইটেড হয়ে রয়েছি একটা গাঙ্গুবাই কাঠিয়াবাড়ির মতন একটা অ্যালবাম পাওয়ার জন্য। দেখা যাক কী হয়। তোমাদের কার কী মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।